নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, এটা হলো সোনা আর রূপাদের বাড়ি। সোনা রূপারা তো এখনো ঘুমোচ্ছে। তাহলে চলো দেখে নি আজকের পর্বে কি হয়। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ি, আজকে তো আবার আমাদের বাজারে যেতে হবে। রূপা, এই রূপা, রূপা, ওঠ, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, উঠছি। তাড়াতাড়ি বাইরে চল রূপা, মাকে একটু কাজ করে দি। হ্যাঁ চল, মাকে কাজ করে দি। এই বলে সোনা রূপা তাদের মা বাবার ঘরের দিকে যেতে থাকে। দেখ রূপা দেখ, মা এখনো ঘুমোচ্ছে, মাকে আমরা ডাকবো না। চল, মাকে আমরা কাজগুলো করে দিই। হ্যাঁ চল, মাকে কাজগুলো করে দিই, মা সারাদিন অনেক পরিশ্রম করে। প্রথমে সোনা রূপা ঠাকুর ঘরের দিকে যেতে থাকে। এরপর সোনা রূপা ঠাকুরের উদ্দেশ্যে বলে, ঠাকুর তোমরা সবাইকে ভালো রেখো, ঠাকুর তোমরা সবাইকে দেখো, ঠাকুর তোমরা সবাইকে দেখো। রূপা, এই রূপা, আমাদের কাজগুলো খুব সাবধানে করতে হবে, একটু আওয়াজ পেলেই তো মা বাবার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, আমাদের কাজগুলো খুব সাবধানে করতে হবে, না হলে মা বাবার ঘুম ভেঙে যাবে। রূপা, আমি ঘর উঠোন ঝাড়ু দিচ্ছি, তুই কলপারে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আয়। হ্যাঁ সোনা, আমি বাসন মাজতে যাচ্ছি। তারপরে এদিকে সোনা ঘর উঠোন ঝাড়ু দিতে থাকে, আর এই দিকে রূপা কলপারে বসে বাসন মাজতে থাকে। সকাল হয়ে গেছে। এই রে, আমার তো মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আজকে তো সোনা রূপার বাবা বাজারে যাবে, তাড়াতাড়ি উঠে পড়ি। তারপর রানী বাইরে বেরিয়ে এসে দেখে সোনা রূপা সকালে সব কাজগুলো করে ফেলেছে। এ কি রে সোনা রূপা মা, তোরা সব কাজগুলো করে ফেলেছিস? কখন ঘুম থেকে উঠেছিস তোরা? আমাকে কেন ডাকিসনি তোরা মা? আমরা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি মা, আর বাজারে যাব সেই আনন্দে সারা রাত ঠিক করে ঘুমও হয়নি। জানো মা, আমারও সারা রাত ভালো করে ঘুম হয়নি। আমি শুধু ভেবেছি কখন সকাল হবে আর কখন আমরা বাজারে যাব, আর কখন আমাদের ঘরে মুরগির বাচ্চা। সত্যি তোরা ভারিসও বটে, মুরগির বাচ্চা করে করে পাগল হয়ে গেলি। রাতে তো তোদের ঠিক করে ঘুম হয়নি, তাহলে সকাল সকাল কেন উঠতে গেলি? কেন কাজ করতে গেলি তোরা সোনাম্মা রূপা মা? আমি উঠে সব কাজ করতাম। মা, তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাই উঠে পড়েছি। তোরা তাড়াতাড়ি উঠে পড়েছিস, আর আজকে আমারই দেরি হয়ে গেল রে মা। সোনা মা, রূপা মা, তোমরা ব্রাশ করেছো? হ্যাঁ মা করেছি, আমরা ব্রাশ করেছি। ঠিক আছে, আমি ব্রাশ করতে গেলাম, ব্রাশ করে এসে রান্না বসাবো। রূপা চল, আমরাও রান্নাঘরে যাই, মায়ের কাছে একটু বসি গিয়ে। হ্যাঁ চল সোনা, চল যাই। তারপর রানীর জন্য তারা রান্নাঘরে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে রানীও রান্নাঘরে চলে আসে। মা, আজকে কি রান্না করবে? আজকে ভাত আর তরকারি রান্না করব। জানো মা, রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই জন্য আমি ভীষণ খুশি। কি স্বপ্ন দেখেছিস সোনা মা? আমি দেখেছি যেই মুরগির বাচ্চাগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি, সেই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে আমাদের সোনার ডিম দিচ্ছে। ওফ, কি ভালো স্বপ্ন দেখেছি আমি। তাই সোনা, তুই এই স্বপ্নটা দেখেছিস? স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে সত্যি খুব ভালো হতো রে, তাহলে আর আমাদের কোনো কষ্ট থাকতো না। আরে আরে, মেয়ে দুটো তো দেখছি মুরগির বাচ্চা করে করে পাগল হয়ে গেল। মা, আমার স্বপ্নটা যদি সত্যি হয়ে যেত তাহলে কত ভালো হতো, তাই না? ভাগলি মেয়ে, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় নাকি? ও হ্যাঁ, স্বপ্ন তো কোনোদিনও সত্যি হয় না। আচ্ছা মা, সত্যি যদি আমাদের মুরগিতে সোনার ডিম দেয়? আরে আমার পাগলি মেয়ে, এর আগে কখনো কোনোদিনও শুনেছিস যে মুরগিতে সোনার ডিম দেয়? না, শুনিনি। এবার সোনা মনে মনে বলল, সত্যি যদি আমাদের মুরগিতে সোনার ডিম দিত তাহলে কত ভালো হতো। আমার বাবা সারাদিন কত কষ্ট করে, তাহলে আমার বাবার আর এত কষ্ট করতে হতো না, আমরা একটু পেট ভরে ভাত খেতে পারতাম। ওফ, এসব ভেবে আর কি করব, স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। সোনা, এই সোনা, তখন থেকে কি এত ভাবছিস বলতো? যাবি না মুরগির ঘরটা বানাতে? হ্যাঁ হ্যাঁ চল, তা নাহলে তো আমাদের দেরি হয়ে যাবে। মা, আমরা ঘর বানাতে গেলাম। হ্যাঁ ঠিক আছে। সোনা রূপা, তোরা কিন্তু সাবধানে কাজ করিস মা। হ্যাঁ মা ঠিক আছে, আর তুমিও সাবধানে রান্না করো। এবার সোনা রূপা মুরগির ঘর বানানোর কাজে লেগে পড়ে, আর এদিকে রামেরও ঘুম ভেঙে যায়। আরে সকাল হয়ে গেছে, উঠে পড়ি, আমার তো প্রথমে বাজারে যেতে হবে, তারপরে মাঠে যেতে হবে কাজ করতে, তা না হলে দেরি হয়ে যাবে। রানীও দেখছি উঠে পড়েছে, এবার আমিও উঠে পড়ি, তা না হলে কাজে যেতে আবার দেরি হয়ে যাবে। উঠে পড়ি, যাই সোনারূপাকে নিয়ে আগে বাজারে যাই, আমার তো জমিতে যেতে হবে, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আরে এ তো দেখছি সোনারূপাও নেই, কোথায় গেল সবাই?
সবাই উঠে কোথায় গেল? তারপর রাম রানীর কাছে রান্নাঘরে চলে আসে। রানী, রানী, সোনা রূপা কোথায় গো? আমাদের তো বাজার যেতে হবে। বাজার থেকে এসে আমাকে আবার কাজে যেতে হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে তো। ওরা কোথায়? সোনা রূপা উঠোনে আছে গো, ওরা মুরগির ঘরটা বানাচ্ছে। দেখো মিষ্টি বন্ধুরা, সোনা রূপা ছোট্ট একটি মুরগির ঘর তৈরি করে ফেলে। মুরগির ঘর বানিয়ে সোনা রূপা তার মা বাবার কাছে চলে এলো। এই যে আমার সোনা রূপা মা, তোমাদের কি ঘর বানানো হলো? চলো এবার বাজারে যাই, তা না হলে যে আমার কাজে যেতে দেরি হয়ে যাবে মা। হ্যাঁ বাবা, আমাদের ঘর বানানো হয়ে গেছে। বাবা মা, তোমরা দেখবে এসো আমরা কেমন ঘর বানিয়েছি। চলো না, চলো। হ্যাঁ চল সোনা রূপা মা, দেখে আসি তোরা কেমন ঘর বানিয়েছিস। আর রানী, তুমিও এসো, চলো দেখবে মেয়েরা কেমন ঘর বানিয়েছে। আরে বাহ, আমার মেয়েরা কত সুন্দর ঘর বানিয়েছে। খুব সুন্দর হয়েছে সোনা রূপা মা, খুব সুন্দর হয়েছে। সোনা রূপা মা, সত্যি তোরা ঘরটা খুব সুন্দর বানিয়েছিস। খুব সুন্দর হয়েছে মা, ঘরটা খুব সুন্দর হয়েছে। এবার চলো সবাই ঘরে চলো। সোনা রূপা মা, তোরাও আয়, ঘরে আয়। দেখেছো রানী, দেখেছো আমাদের মেয়েরা কত সুন্দর মুরগির ঘরটা বানিয়েছে। লক্ষ্মী মেয়েরা আমার। হ্যাঁ, আমাদের মেয়েরা হলো সর্বগুণে সম্পূর্ণা। আমাদের মেয়েরা সব কিছু করতে পারে। তোমরা সবাই বসো, আমি খাবার দিয়ে দিই। না রানী, এখন আর খাবো না, আগে বাজার থেকে আসি তারপর খাবো। না না, বাসি মুখে বাড়ি থেকে বেরোতে নেই। আগে খেয়ে নেবে, তারপরে বাজারে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও, ভাত খেয়েই যাই। হ্যাঁ দিচ্ছি। আজকে চুটকি মা তো এখনো ঘুম থেকে উঠলো না। আমি ভাত বের করছি। সোনা রূপা মা, তোরা যা তো, বুনুকে ডেকে নিয়ে আয় তো মা। বুনু বুনু ওঠ, সকাল হয়ে গেছে। দিদি দিদি, আমাকে আর একটু ঘুমোতে দাও। না বুনু, অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, আর ঘুমাতে হবে না। মা ভাত বের করেছে, ভাত খেতে হবে। আমার লক্ষ্মী বুনু, ওঠ এখন, ওঠ না। না না না, আমি এখন উঠবো না। আমি আর একটু ঘুমোবো, আমি আর একটু ঘুমোবো। আমাকে আর একটু ঘুমোতে দাও তোমরা। যাও তোমরা এখন এখান থেকে। তাই তুই আরো ঘুমোবি? ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়। দাঁড়া, আমি মাকে ডাকছি এক্ষুনি। না দিদি, মাকে ডেকো না, আমি উঠছি। চলো চলো। দুষ্টু মেয়ে একটা, বড্ড দুষ্টু হচ্ছিস। চল চল। এবার ওরা সবাই খাওয়ার জন্য বসে পড়ে। রানী সবাইকে ভাত আর তরকারি দিয়ে দেয়। তারপর সবাই ভাত আর তরকারি ভাগ করে খেয়ে নেয়। সবার ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের কি বলেছি মনে আছে তো সোনা রূপা? বাবার হাত ধরে থাকবে। আর সোনা, তুই রূপাকে দেখবি, আর রূপা তুই সোনাকে দেখবি, বুঝেছিস? বাবার সঙ্গে সঙ্গে থাকবি কিন্তু সব সময়। হাত ছাড়বি না বাবার, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে মা, আমরা বাবার হাত ছাড়বো না। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে আমাদের কিছুই হবে না। আমরা বাবার সঙ্গেই থাকবো। আর তাড়াতাড়ি মুরগির বাচ্চা নিয়ে আমরা বাড়ি চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না মা। কি মজা, কি মজা, আজকে আমাদের বাড়ি নতুন অতিথিরা আসবে। আমি ওদের সঙ্গে, হ্যাঁ রে বুনু, আমরা খুব মজা করব ওদের সঙ্গে। ওদের খেতে দেব, ওদের খেলবো, ওদের যত্ন করব। তারপর ওরা আস্তে আস্তে বড় হবে, আমরাও বড় হব, ওদের সঙ্গে আমরা বড় হব। হ্যাঁ, খুব মজা হবে। আমরা ওদের সঙ্গে খেলবো, ওদের খেতে দেব, ওদের যত্ন করব। খুব মজা হবে, খুব। তুমি ওদেরকে দেখো গো, তুমি ওদের কিন্তু হাত ছেড়ো না। বাজারটা তো অনেক দূরে, ওরা হারিয়ে গেলে কিন্তু বাড়িতে আর আসতে পারবে না। তুমি দেখো ওদের। আমার খুব টেনশন হচ্ছে, কি যে হবে বুঝতে পারছি না। যাওয়ার জন্য তো বায়নাও করলো ওরা, তা না হলে তো আমি যেতেও দিতাম না ওদের অত দূরে। খুব ভয় করছে আমার। আরে রানী, আমি তো আছি, আমি ওদের দেখে রাখবো। তুমি এত চিন্তা করো না। তুমি এত চিন্তা করলে যে আমার ভালো লাগবে না ওদের নিয়ে গিয়ে। বাজারে গিয়ে তো তোমার টেনশনই করব আমি। মা মা, তুমি এত চিন্তা কেন করছো মা? আমরা বললাম তো আমরা বাবার হাত ছাড়বো না। তুমি চিন্তা করো না মা, আমরা মুরগির বাচ্চা কিনে নিয়েই বাড়িতে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি আর বুনু সাবধানে থেকো বাড়িতে, ঠিক আছে মা? আমরা তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ রানী, এবার আমরা আসছি, তুমি আর চুটকি সাবধানে থেকো। দেখো, আমরা সাবধানে থাকবো, তোমরাও সাবধানে যেও। দুক্কা দুক্কা, দুক্কা দুক্কা।